আপনি কি লক্ষ্য করেছেন বর্তমানে আপনার কোনো কিছুতেই বেশিক্ষণ মন বসে না? একটা কাজ শুরু করলেই মন চায় ফোনটা একটু হাতে নিই। এই যে অস্থিরতা, এই যে সারাক্ষণ ফেসবুক বা ইউটিউবে পড়ে থাকার একটা তীব্র নেশা, আপনি কি জানেন কেন এমন হয়? আমাদের মাথায় এক ধরনের রাসায়নিক আনন্দ কাজ করে। সহজভাবে বললে, আমাদের মস্তিষ্ক এখন সস্তা আনন্দের নেশায় আসক্ত হয়ে গেছে। যেমন মাদক নিলে মানুষের নেশা হয়, ঠিক তেমনি সারাক্ষণ স্ক্রোল করা বা আজে বাজে ভিডিও দেখা আমাদের মনের মধ্যে এক ধরনের বিষাক্ত নেশা তৈরি করছে। ফলে কোনো পরিশ্রমের কাজ বা পড়াশুনো এখন আমাদের আর ভালো লাগে না। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে মাত্র 7 দিনে আপনার মনের এই বিষাক্ত নেশা দূর করে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেবেন। আমি একে বলছি মস্তিষ্ক পরিষ্কার করার চ্যালেঞ্জ। আমরা এমন এক সময় বাস করছি যেখানে আমাদের চারপাশে কেবল কোলাহল। আমাদের মন শান্ত থাকার সুযোগ পায় না। সকালবেলা চোখ খুলেই আমরা প্রথম কাজটা করি বালিশের পাশে থাকা ফোনটা খোঁজা। অথচ এই সময়টা ছিল নিজের সাথে কথা বলার, দিনটার পরিকল্পনা করার। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের মনের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি অন্য কারো হাতে। অন্যের পোস্ট, অন্যের লাইফস্টাইল আর অন্যের বিতর্কিত ভিডিও দেখে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছি। এই যে সারাদিন আমরা ফোনের স্ক্রিনে আঙুল ঘষছি, এটা আসলে আমাদের মনের ভেতর এক গভীর ক্লান্তি আর অস্থিরতা তৈরি করছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো জাস্ট বিনোদন নিচ্ছি। কিন্তু সত্যিটা হলো, আপনি আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা বা ফোকাস করার শক্তি দিনে দিনে হারিয়ে ফেলছেন। আর যার কাছে ফোকাস নেই, আজকের এই প্রতিযোগিতার যুগে তার কাছে আসলে কিছুই নেই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। আমাদের মধ্যে অনেকে আছেন যারা অনলাইন থেকে আয় করেন, ফ্রিল্যান্সিং করেন, বা যাদের জীবিকাই হলো এই ফোন আর ল্যাপটপ। আপনাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি একটু ভিন্ন। অনেকে আমাকে বলেন, ভাইয়া, আমার তো কাজই অনলাইনে, আমি যদি ফোন বা ল্যাপটপ বন্ধ রাখি তবে তো আমার আয় বন্ধ হয়ে যাবে। দেখুন, সমস্যাটা কাজের ডিভাইসে নয়, সমস্যাটা আপনার ব্যবহারের ধরনে। আপনি ল্যাপটপ খুলছেন ক্লায়েন্টের কাজ করতে, কিন্তু 5 মিনিট পর আপনি অজান্তেই ইউটিউবের কোনো ট্রেন্ডিং ভিডিও বা ফেসবুকের নোটিফিকেশনে ঢুকে পড়ছেন। এটাই হলো আসক্তি। আপনার জন্য পরামর্শ হলো, কাজের সময় এবং অকাজের সময়ের মধ্যে একটি শক্ত দেওয়াল তৈরি করুন। আপনার ল্যাপটপে কেবল কাজের ট্যাব খোলা থাকবে। সোশ্যাল মিডিয়া বা বিনোদনের জন্য আলাদা একটি সময় নির্দিষ্ট করুন। কাজের মাঝখানে যখনই আপনার হাত ফোনের দিকে যাবে, নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আমার কেরিয়ারের জন্য জরুরি, নাকি আমি কেবল অভ্যেসের বশে ফোনটা হাতে নিচ্ছি? কাজ শেষ হওয়ার সাথে সাথে নিজের ডিভাইস থেকে দূরে সরে যান। মনে রাখবেন, অনলাইন কাজের মানুষ হিসাবে আপনার সবথেকে বড় সম্পদ হলো আপনার মস্তিষ্ক। একে যদি আপনি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে ভর্তি করে ফেলেন, তবে আপনার কাজের কোয়ালিটি কমে যাবে, আপনার সৃজনশীলতা হারিয়ে যাবে। তাই আপনার জন্য ডিটক্স হলো অপ্রয়োজনীয় ব্রাউজিং বন্ধ করা এবং শুধু কাজের সময়টুকুতে ডিভাইসে থাকা। এখন আসা যাক সেই 7 দিনের চ্যালেঞ্জে। এই 7 দিন আমরা আমাদের মনকে নতুন করে সাজাবো। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আপনার রুটিনে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। প্রথম নিয়ম, সকালের প্রথম 1 ঘন্টা এবং রাতের শেষ 1 ঘন্টা কোনো ডিজিটাল স্ক্রিন নয়। সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে কথা বলুন, জানলার বাইরে তাকান বা একটু বই পড়ুন। রাতে ঘুমানোর আগে ফোনটা অন্য ঘরে রেখে দিন। এই সামান্য অভ্যেসটি আপনার মস্তিষ্কের অস্থিরতা অর্ধেক কমিয়ে দেবে। দ্বিতীয় নিয়ম, সারাদিনে যখনই আপনি কোনো কাজ করবেন, ফোনটাকে নিজের থেকে দূরে বা অন্য রুমে রাখুন। আমরা ভাবি ফোনটা পাশে থাকলে কি হবে, কিন্তু ফোনের উপস্থিতি আপনার মনোযোগের 40% কেড়ে নেয়। তৃতীয় নিয়ম, এই 7 দিন আমাদের মনের শব্দ কমাতে হবে। আমরা সারাক্ষণ কানে ইয়ারফোন দিয়ে গান বা পডকাস্ট শুনি। কেন? কারণ আমরা একা থাকতে ভয় পাই। এই 7 দিন আপনি দিনে অন্তত 15-20 মিনিট একদম নিঃশব্দে কোনো কাজ ছাড়া বসে থাকবেন। এই সময়টা আপনার মস্তিষ্ককে শান্ত হতে সাহায্য করবে। বিষাক্ত নেশাগুলো শরীর থেকে ধুয়ে মুছে যাবে।
আমি জানি এই পথটা সহজ হবে না। দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনার ভেতর এক অদ্ভুত হাহাকার তৈরি হবে। মনে হবে জীবনটা অনেক বোরিং বা পানসে হয়ে গেছে। আপনি হয়তো খিটখিটে মেজাজের হয়ে যাবেন। কিন্তু জানবেন, এটাই হলো আপনার ব্রেন রিসেট হওয়ার লক্ষণ। মাদক ছাড়ালে যেমন শরীর কাঁপে, সস্তা বিনোদনের এই অভ্যেস ছাড়লেও আপনার মন ছটফট করবে। এই সময়টায় আপনাকে ধৈর্য ধরতে হবে। নিজেকে বারবার মনে করিয়ে দিন, আমি কোনো মেশিনের বা কোনো অ্যাপের গোলাম নই। আমি একজন মানুষ এবং আমার উপর কেবল আমারই নিয়ন্ত্রণ থাকবে। যখন আপনি এই 7 দিন সফলভাবে পার করতে পারবেন, তখন আপনি এক অলৌকিক পরিবর্তন অনুভব করবেন। আপনি লক্ষ্য করবেন আপনি খুব কঠিন কঠিন বিষয় সহজে বুঝতে পারছেন। আপনার কাজে আগের চেয়ে অনেক বেশি গতি এসেছে এবং সবথেকে বড় কথা, আপনার ভেতরের সেই অস্থিরতা কমে গিয়ে এক গভীর প্রশান্তি বাসা বেঁধেছে। জীবনটা একটা বিশাল ক্যানভাস। আপনি এখানে কি আঁকবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে এই ক্যানভাস ভর্তি করবেন, নাকি কঠোর পরিশ্রম আর মনোযোগ দিয়ে এক অসাধারণ ছবি আঁকবেন? মনে রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকের এই মুহূর্তটাই আপনার কাছে শেষ সুযোগ নিজেকে বদলানোর। 2026 এই দ্রুত পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে সবার থেকে আলাদা করতেই হবে। আমি চাই আপনারা প্রত্যেকে নিজের জীবনের রাজা হয়ে বাঁচুন। আমি আজ কোনো সাবস্ক্রাইব বা লাইকের কথা বলবো না। আমি শুধু চাই, যদি এই কথাগুলো আপনার মনের কোথাও একটুও নাড়া দিয়ে থাকে, তবে আজ থেকেই এই চ্যালেঞ্জটি শুরু করুন। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে নিজেকে নিজে কথা দিন যে আজ থেকে আপনি আপনার মস্তিষ্কের মালিক হবেন, গোলাম নয়। কমেন্ট বক্সে শুধু নিজের প্রতি নিজের প্রতিজ্ঞাটা লিখে যান, আমি আজ থেকে নতুনভাবে শুরু করছি। আপনাদের এই লড়াইয়ে আমি সব সময় পাশে আছি। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের শ্রমের ওপর আস্থা রাখুন। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু ভোরের আলো আসে। আজ আপনি যে কষ্টটা করছেন, কাল এটাই আপনার সবথেকে বড় শক্তিতে পরিণত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের লক্ষ্য আর লড়াইয়ে অটল থাকবেন।